ঝড়ঝাপটা হলে গাছপালা ভেঙে দেয়, বাড়ি ঘর তছনছ করে দেয়। কথা কন ঠিক না বেটি? যার বাড়ি ভেঙে যায় সে তার বড় বিপদ হয়ে যায়। গাছপালা কত কষ্ট করে করেছে, গাছগুলো ভেঙে দেয়, কলার বাগান ভেঙে দেয়। কথা বলেন ঠিক না বেটি? ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশাখ মাস পড়লে আল্লাহর নবী আল্লাহর কাছে বেশি বেশি করে পানাহ চাইতেন, দোয়া ইনুস পাঠ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন প্রথম বৈশাখ যেদিন এসে যাবে তোমরা নফল নামাজ পড়বে আর বেশি বেশি করে পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। বেশি বেশি করে ইসমে আজমটা পাঠ করবে, বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনদের জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই যে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিলেন। আমাদের মা হাওয়া আলাইহিস, ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে একটু বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চাঁদ সূর্য চারি গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগলে পারা। চাঁদ সূর্য চারি গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগলে পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখিছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানে আমরা অন্ধকারে কবরের আসামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানে আমরা তিন বান্ধনের আসামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আব্বা জান আদম আলাইহিস সালাম এই নারী দেখে অবাক হয়ে গেল। হঠাৎ দেখতেছি, ঘুম ভেঙে দেখি আমার পাশে একজন নারী। আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ ইনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনার নাম হলো হাওয়া, ইনি হবেন তোমার জীবন সঙ্গিনী। বলেন সুবহানাল্লাহ। ইনি তোমার, হে আদম তুমি তো আপনাকে একা জান্নাতের মধ্যে ভালো লাগে না, জান্নাতের মধ্যে তোমার জীবন সঙ্গিনী আমি আল্লাহ দান করলাম, ইনি তোমার জীবন সঙ্গিনী।
আব্বাজান আদম আলাইহিস সালাম জীবন সঙ্গিনীকে হাত বাড়িয়ে ধরতে যায় কাছে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আদম, যিনি তোমার জীবন সঙ্গিনী হবে তার আগে মহরানা পরিশোধ করো। আগে আগে মহরানা পরিশোধ করো, তোমার জীবন সঙ্গিনীকে মহরানা পরিশোধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার মহরানা পরিশোধ করো। আব্বাজান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, কি দিয়ে কেমন করে মহরানা পরিশোধ করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার সম্পদ তোমার বিবিকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার সম্পদ থেকে মহরানা দিয়ে দাও। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই। আল্লাহ বলেছে, তোমার সম্পদ নাই? কে বলেছে তোমার সম্পদ নাই? তোমার সম্পদ আছে, কিন্তু তুমি বোঝো নাই। যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাটির দেহে রূহ দান করেছিলাম, খুব ভালো করে খেয়াল করবেন, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাটির দেহের মধ্যে আমি রূহ দান করেছিলাম, ওই দিন এই রূহ বের হয়ে যায়। বারবার তোমার দেহের মধ্যে মাটির পিঞ্জরায় রূহ দান করি, বারবার রূহটা বের হয়ে যায়। আমি রূহকে প্রশ্ন করলাম, রূহ রে, আমি যাচাই করে বাছাই করে আদমের মাটির পিঞ্জরায় তোরে প্রবেশ করিয়ে দিলাম, বের হয়ে গেলি কেন? কেন বের হয়ে গেলি? রূহ ওই দিন আমার কাছে বলেছিলেন, আল্লাহ, আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, আদমের দেহ বানাইছেন মাটি দিয়া, আর আমি রূহকে বানাইছেন আপনি নূরে দিয়া। রূহ আছে জানি, কিন্তু প্রশ্ন কেউ করে নাই আজ পর্যন্ত। আপনাকে কেউ এই প্রশ্ন করেছে? বলেন বলেন, প্রশ্ন করেছে? বুকে হাত রেখে বলেন তো, কেউ এই প্রশ্নটা করেছে নাকি? এই প্রশ্ন আপনাকে কেউ করবে না। কিন্তু ফাতেমা আপা যে কোরআনের মাহফিলে দাওয়াত দিয়েছে, বাধা দেওয়ার মানুষ অনেকই আছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলে যাই, কোরআন হাতে করে আল কোরআনের মাহফিলে যারা দেবে বাধা, মরার পরে কবর ঘরে হইয়া যাবে গাধা। আর গাধা কোনোদিন জান্নাতে যাইতে পারবে? বলেন বলেন। যদি এখানে কিছু মানুষ যদি থেকে থাকেন, তবে এখানে তওবা করে ফেলবেন। যারা হয়তো আমাকে দেখার জন্য আসতে পারেন, দেখি কি বয়ান করে, এই জন্য উপলক্ষে ওসিলাতেও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর ওসিলা মানে ঈমান নিয়ে বাড়ি যাওয়া। সুবহানাল্লাহ বলেন। ওসিলা মানে কি? ঈমান নিয়ে বাড়ি যাওয়া। এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আল্লাহ যাকে পছন্দ করে সেই বসে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, আপনারা খেয়াল করবেন, আমাদের সবারই রূহ আছে, কিন্তু কেউ প্রশ্ন করে না তোমাদের কার কার রূহ আছে। তার কারণ আমরা সবাই জানি আমাদের রূহ আছে। মানুষের রূহ আছে, ছাগল গরুর রূহ আছে, হাঁস মুরগি গাই পিঁপড়ার রূহ আছে, এই গাছটারও জীবন জীবন আছে নাকি বলেন? কিন্তু মানুষও মরবে, ছাগল গরুও মরবে, গাছপালাও মরবে। প্রাণ যার আছে মরণ তারি। জোরে বলেন না কেন? প্রাণ যার আছে মরণ তারি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম, যখন আমি রূহকে প্রশ্ন করলাম, রূহ আদমের মাটির পিঞ্জরা থেকে বের হয়ে গেলে কেন? রূহ বলতেছেন, আল্লাহ, আমাকে আপনি নূর দিয়া বানাইছেন, আদমের দেহটা আপনি মাটি দিয়া বানাইছেন। আদমের মাটির দেহ বড় অন্ধকার, আমি রূহ নূরের তৈরি, আদমের দেহ মাটির তৈরি। আমি নূরের তৈরি রূহ, আমি আদমের মাটির পিঞ্জরা অন্ধকারের মধ্যে থাকতে পারবো না। আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, আমরা আলোকে পছন্দ করি না অন্ধকারকে পছন্দ করি? আপনারা কি পছন্দ করেন? আলোকে পছন্দ করি। তার কারণ আমাদের রূহটা হলো নূরের তৈরি। আমরা অন্ধকারকে পছন্দ করি না। নূর মানে আলো। আমরা আলোর মধ্যে থাকবো, আমরা বিপদগ্রস্ত, বিপদ থেকে আমরা মুক্তি পাবো। সুবহানাল্লাহ। যারা অন্ধকারের মধ্যে চলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যারা আলোর মধ্যে চলবেন, নূরের মধ্যে চলবেন, তারা আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করবেন। এই কোরআন দিয়ে যারা জীবন তৈরি করবেন, দুনিয়ায় যত বাধা আসুক, যত মায়ের খান, যত গালি খান, মরণের সময় ঈমান নিয়ে মরতে পারবেন। আর মরণের সময় যারা ঈমান নিয়ে মরবে, সরাসরি আল্লাহ তার জান্নাতি ঘোষণা দিয়ে দিবেন। জান্নাতি ঘোষণা আমরা চাই তো? বলেন।
জান্নাতি ঘোষণা কি কোনো মেম্বার চেয়ারম্যান দিতে পারবে? এমপি মন্ত্রী দিতে পারবে? মা বাবা দিতে পারবে? স্বামী সন্তান দিতে পারবে? জান্নাতি ঘোষণা একমাত্র দিবেন কে? সে আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কিনা বলেন? কারা কারা মানতে রাজি আছি? কারা কারা মানতে রাজি আছি? আল্লাহ আমার গাজীপুর কালিয়াকোর বাহারি আচার মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহু আকবার বলেন। ও আমার মা বোনরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আমাদের মা আলাইহিস সালাম এবং আব্বা জানাত আলাইহিস সালাম জান্নাতে, তবে রূহ দান করলেন আল্লাহ। রূহ দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম যেদিন তোমার দেহের মধ্যে আমি রূহ দান করি রূহ বের হয়ে যায়। কেন বের হয়ে যায়? দেহ হলো মাটির তৈরি অন্ধকার, আর রূহ হলো নূরের তৈরি আলোকিত। এই জন্য রূহ, আমি রূহকে বলেছিলাম, রূহ রে তুমি আদমের মাটির পিঞ্জরায় যাইয়া আমার আরশের দিকে তাকাও, আরশের দিকে তাকাও। এ আদম তুমি সেই দিন আরশের দিকে তাকাইছিলে, কি দেখেছিলে বলো? সেই দিন বলেছিলেন আমি আরশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের দিকে তাকাইয়া রূহ দেখতে পাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে আদম রে তোর কলিজা খানা উজালা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, আমাদের জানার দরকার আছে কি আছে না? জানার দরকার আছে কি না? ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কি না? কারা কারা ঈমান নিয়ে কবরে যাইতে চায়? মন পাখি খবরদার আমারি মানে জানো হারাই না, আমার নামাজ যেন ছোটে না। মন পাখি খবরদার আমারি মানে জানো হারাই না, আমার নামাজ যেন ছোটে না। মন পাখি খবরদার, হাসর মিজান দিবে কে পারি। মন পাখি রে উঠো নবীর তরে, রাসূল নিজে মাঝি হইয়া রে। মন পাখি রে দিবে যে পার করি রে। মন পাখি খবরদার আমারি মানে জানো হারাই না, আমার পর্দা জানো ছোটে না। মন পাখি খবরদার, কিসের তো বিলাসিতা, কিসের বাহাদুরি, শূন্য আইসা শূন্য যাইবারে। মন পাখি রে সবে রইবে পরে রে। মন পাখি খবরদার আমারি মানে যেন হারাই না, আমার নামাজ যেন ছোটে না। মন পাখি খবরদার, কিসের তো বিলাসিতা, কিসের বাহাদুরি, শূন্য আইসা শূন্য যাইবারে। মন পাখি রে যাইবা কবর বাড়ি রে। মন পাখি খবরদার আমারি মানে জানো হারাই না, আমার পর্দা জানো ছোটে না। মন পাখি খবরদার। আল্লাহু আকবার বলেন। এই মন পাখি আমাদের নাম কি? রূহ। মন পাখিটাকে রূহ। সুবহানাল্লাহ বলেন। তাকে সাবধান সতর্ক করবেন। সুবহানাল্লাহ। ওখানে বসেন, বয়ানের মধ্যে এগুলো করতে হয় না, এগুলো বসেন 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 পরে খেয়াল করতে হবে।
কষ্ট লাগছে? মা বোনটা কষ্ট লাগছে? মন পাখিকে সতর্ক করবেন, মন পাখি খবরদার আমার ইমান যেন হারাই না। তার কারণে এই মন পাখিটা সব দিকে নিয়ে চলে যায়। কোথায় পহেলা বৈশাখ, কোথায় জি বাংলা, কোথায় স্টার জলসা, কোথায় মার্কেট, তাও চলে যায়। গরম, এটা আপনার ধৈর্য। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আল্লাহ গরম দিয়েছে মুমিনদের পরীক্ষা করার জন্য। আপনাকে গরম দিয়েছে, শীত দিয়েছে। শীতের ইবাদত সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, সুবহানাল্লাহ বলেন। গরমের ইবাদত সবচাইতে বড় পর্দাশীল যারা, এটা হলো আপনার পরীক্ষা। আপনি গরম লাগবেন, বোরকা খুলে ফেলবেন না, ধৈর্যের পরীক্ষা দেন। ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারলেন গোল্ডেন প্লাস পেয়ে যাবেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাইতে হলে আমার মা বোনেরা দুনিয়াতে একটু কষ্ট করতে হবে, দিনের পথে চলতে হবে। যেমন আল্লাহকে খুশি করার জন্য, যেমন আসিয়া ফেরাউনের হাতে, তার স্বামীর হাতে অনেক নির্যাতিত হয়েছে, রক্ত দিয়েছে, জীবন পর্যন্ত দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করবেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম তোমার বিবির মোহরানা পরিশোধ করে দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, আয় আল্লাহ, আমার তোর সম্পদ কোনো কিছু নাই, কেমন করে কি দিয়ে আমার বিবির মোহরানা পরিশোধ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সবচাইতে বড় সম্পদ তোমার কাছে আছে। বলে কি? বলে যেদিন তুমি আরশের মধ্যে তুমি দেখেছিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে তুমি 11 বার দরুদ পাঠ করো। আল্লাহু আকবার বলেন। ওই মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করো। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করার সঙ্গে সঙ্গে বিবির মোহরানা পরিশোধ হয়ে গেল। সবচাইতে বড় সম্পদ আমার মা বোনরা, নামাজের তাশাহুদের মধ্যে যারা বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করে তারা সর্বশ্রেষ্ঠ ইবাদত করে। তার কারণ কালেমার মধ্যে নবীর নাম না থাকলে কালেমা হবে না, আজানের মধ্যে নবীর নাম না থাকলে না আজান হবে না, নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে নামাজ বলেন হবে কি? হবে না। কিন্তু আমার মা বোনরা আমাদেরকে বুঝতে হবে, আব্বা জান আদম আলাইহিস সালাম বিশ্ব নবীর উপরে 11 বার দরুদ পাঠ করলেন, বিবির মোহরানা পরিশোধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখতে পাচ্ছেন আদম তার বিবি এত সুন্দরী, হাওয়া এত রূপবতী। সাধারণ মেয়েদের যেমন চেহারা হয়, মানুষ দেখলে তাদের পছন্দ করে ফেলে। কথা কন ঠিক না বেটি? যেই মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করলেন, তার ব্যবহার কেমন চেহারা? আব্বা জান আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে দেখে প্রশংসা করতেছে। আল্লাহ বলেছেন, আদম রে, তুমি তোমার বিবির চেহারা দেখে তুমি প্রশংসা করতেছো। ও আদম, তোমার বিবি হাওয়ার চাইতেও আরো রূপবতী আছে, জান্নাতের রাজসিংহাসনের দিকে তাকায়া দেখো। সুবহানাল্লাহ। আরেকটু বলবেন না? এই আদম, ওই জান্নাতের রাজসিংহাসনের দিকে তাকাও। আল্লাহর হুকুমে আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের রাজসিংহাসনের দিকে তাকায়া দেখতে পাইলেন রাজসিংহাসনের মধ্যে একজন মহারানী বসে আছেন। আদম আলাইহিস সালাম চেনে না, ডাক দিয়া বলে, আল্লাহ, ওই রাজসিংহাসনের মধ্যে উনি নারী একজনকে, ওই নারীকে, উনিকে? আল্লাহ বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন। যেই বিশ্ব নবীর কথা আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই আমার বন্ধে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই, কোরআন ছাড়া আপন বন্ধু নাই আমার বন্ধে, কোরআন ছাড়া